আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ বুধবার 11 শাবান 1445 হিজরি মোতাবেক 21 ফেব্রুয়ারি 2024 আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্ব। আজকে আমাদের সামনে 10টি প্রশ্ন রয়েছে। আজকে আমাদের প্রশ্ন উত্তর পর্ব নম্বর হচ্ছে 69। আর এই 10টি প্রশ্ন বিভিন্ন দেশ থেকে আমাদের কাছে এসে আছে। ইনশাআল্লাহ তাআলা আজকে সংক্ষেপে এগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সঠিক কথা বলার এবং আমল করার, মেনে চলার, কবুল করার তৌফিক দান করেন। ভুলভ্রান্তি থেকে, গুমরাহি থেকে আল্লাহ হেফাজতে রাখেন। প্রথম প্রশ্ন করেছেন ব্রাজিল থেকে, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কাবার কাছে বসে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দেন, কাবার সামনে বসে আছি, কারো কিছু চাওয়ার থাকলে বলুন, নাম ধরে ধরে দোয়া করব, এই জাতীয় পোস্ট দিয়ে দোয়া চাওয়ানোর ব্যাপারটা কি ঠিক? মোটেই ঠিক নয়। আল্লাহ হেদায়েত দান করুন। আর আমরা কি কমেন্ট করে আমার প্রয়োজনীয় দোয়ার কথা জানাতে পারবো? না, এইরকম লোককে জানাবেন না। আমাদের জন্য কি তা জায়েজ হবে? না, মোটেই উচিত নয়। সাহাবীরা যখন বিভিন্ন শহর থেকে হজ উমরায় যেতেন, তারা কি অন্যদের কাছে এভাবে দোয়ার জন্য বলতেন? না, মোটেই না। এটা হচ্ছে বেদাতীদের কাজ। এবং কাবার সামনে বসে দোয়া করলে তা কবুল হয়, এটা কি ঠিক? কাবার সামনে দোয়া কবুল হবে, যে কোনো জায়গায় আল্লাহর জমিনে কবুল হতে পারে, ওই রকমই হতে পারে। কিন্তু হজ এবং ওমরার যেসব মাশায়েরে নির্দিষ্ট জায়গায় দোয়া কবুলের কথা হাদিসে রয়েছে, তার একটি হচ্ছে সাফা, আর একটি হচ্ছে মারওয়া, আর একটি হচ্ছে আপনার মুজদালিফা, আর একটি হচ্ছে আরাফা। এই 4টি হলো। আর আরেকটি হচ্ছে জামরাতে পাথর মারার সময় হাজিদের প্রথম জামরা এবং দ্বিতীয় জামরায়। জি, এতটুকু হাদিস তারা প্রমাণিত। আর তারপরে কাবার সামনে দোয়া কবুল হয়, এসব ধারণাগুলি জাহেলদের ধারণা। তবে সব জায়গায় দোয়া কবুল হয়। আল্লাহর ঘরের কাছে গিয়ে ইখলাসের সাথে দোয়া করলে সেখানে কবুল হতে পারে। জি, দোয়া কবুলে যদি বাধা না থাকে। এই ব্যক্তি সম্পর্কে বলবো, সে ভাই হোক অথবা বোন হোক, প্রথম কথা আল্লাহ রাব্বুল আলামিন যেন এদেরকে হেদায়েত দান করেন এবং এই রকমের ধৃষ্টতা, দুঃসাহসিকতা, আল জুরআ আল আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এইরকম জুরআত, সাহসিকতা, যে আমি আপনাদের জন্য দোয়া করব, যেন নিজেকে এতটা যোগ্য মনে করেছেন যে আমার দোয়া কবুল হবে নিশ্চিত, আমি বসে আছি তোমাদেরকে দোয়া বিতরণ করার জন্য। একেবারে বেদাতি আচরণ এবং বেয়াদবি, আল্লাহ হেফাজত করুন। রিয়া, লোক দেখানো, লোককে শোনানো, আল্লাহ রাব্বুল এসব অনিষ্ট থেকে আর এসব গোমরাহি থেকে হেফাজত করুন। জি, সংশোধন করার তৌফিক দান করুন। দোয়া যার কবুল হবে, সেও এই সাহস করবে না যে আমার দোয়া কবুল হয়, আমার কাছে দোয়া চাও। কোনো ব্যক্তি, কোনো সাহাবী আমার কাছে দোয়া চাও, এমন কথা কারো থেকে প্রমাণিত নয়। বরং কেউ দোয়া চাইতে পারে যে ঠিক আছে, লা তানসা আখি, লা তানসানি আখি ফি দুআইকা, যেমন হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে রয়েছে একে অপরের কাছে দোয়া চাইতে পারেন, কিন্তু তার ওপরেই নির্ভরশীল হবেন না। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আগে নিজেকে সংশোধন করুন, নিজে দোয়া করার যোগ্যতা লাভ করুন, নিজের দোয়া প্রথমে, তারপরে অন্যের দোয়া একটু সাপোর্ট আপনার জন্য, সহযোগী হবে। আর অন্যের দোয়ার আশা করে বসে আছে, এটা অসৎ লোকদের কাজ কারবার। আমার বাপ মায়ের দোয়াতে আমি এই হয়েছি, আমার মায়ের দোয়া, এগুলো হিন্দুদের কথাই, মায়ের আশীর্বাদ, ওই ধরনের কথাবার্তা। আল্লাহ হেফাজত করুন। যাই হোক, এইরকম কথা বলা তার বেয়াদবি হয়েছে। তওবা করে সংশোধন করার তৌফিক দান করুন। জি।
2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। মোজা মাসা করে উজু করার ক্ষেত্রে উজু করে সাথে সাথে মোজা পড়তে হবে? না, সাথে সাথে পড়তে হবে জরুরি নাই, উজু অবস্থায় পড়তে হবে। উজু করা 2-4-5 ঘন্টা হয়ে গেছে কিন্তু উজু আছে, উজু থাকা অবস্থায় তাহারা পবিত্রতা অবস্থায় পড়তে হবে। কিন্তু উজু করার সাথে সাথে পা ভিজে আছে আর পড়তে হবে, অথবা 10 মিনিটের মধ্যে পড়তে হবে, এমন বিধান শরীয়তে নেই। যদি উজু করার 1 ঘন্টা পরে মোজা পরি, তখন দ্বিতীয়বার উজু করার সময় কি মোজার উপরে মাসা করলে চলবে? 1 ঘন্টা পরে মোজা পরেন, 10 ঘন্টা পরে পরেন, উজু থাকলে হলো। দ্বিতীয়বার উজু করার সময় কি মোজা মাসা চলবে? যদি উজু অবস্থায় মোজা পরিধান করে থাকেন তাহলে মাসা চলবে। আর উজু নষ্ট হয়ে যাওয়ার পরে বা উজু করেননি এই অবস্থায়, বিনা উজু অবস্থায় আছেন, সেই সময় যদি মাসা পরে থাকেন মোজা, তাহলে তারপর মাসা চলবে না। জি। মোজা খুলে টয়লেটে গিয়ে প্রসাব পায়খানা করে আবার মোজা পরলে কি পরবর্তীতে উজুতে মোজার মাসা চলবে? যখন আপনি মোজা খুলে দিলেন তারপরে টয়লেটে গিয়ে প্রসাব পায়খানা করলেন, তাহলে তো আপনার উজু নষ্ট হয়ে গেল। পেশাব পায়খানা করলে উজু নষ্ট হলো, তারপরে মোজা পরলে আপনাকে উজু করে পড়তে হবে। পেশাব পায়খানার পরে উজু করে নেন, উজু করার পরে মোজা পরেন, তাহলে আপনি আগামীতে যখন আবার উজু করে মাসা করতে পারবেন। আশা করি বিষয়টি বোঝার চেষ্টা করবেন। আর মোজার মাসার বিধিবিধান সম্পর্কে যেসব বিস্তারিত আলোচনা আছে বা লিখনি আছে, পড়বেন বা শুনবেন। মনে হচ্ছে এই সম্পর্কে প্রাথমিক জ্ঞানও নেই। আল্লাহ হেদায়েত দান করুন। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি একটা কাপড়ের দোকান খুলব, তো মেয়েদের পোশাকও থাকবে। অনেক মেয়ে বেপরদা হয়ে আসে, যেমন মুখটা দেখা যায়, সেক্ষেত্রে তার কাছে পোশাক বিক্রি করা কি জায়েজ হবে? কেন জায়েজ হবে না? হ্যাঁ, শরীয়তে এমন যদি কঠোরতা থাকতো তাহলে আজকাল শরীয়ত পালন করা মুশকিল। তাহলে রাস্তাঘাটে বের হওয়া যাবে না। রাস্তাঘাটে বের হব, সেখানেও তো চেহারা খুলে সামনে দিয়ে চলাফেরা করবে মহিলারা, হাফ প্যান্ট পরে চলাফেরা করেছে, তাহলে আমাদের রাস্তাঘাটে নামাই যাবে না। ঘরে বউর সাথে চুড়ি পরে বসে থাকতে হবে। জি। এভাবে কি করে সংসার চলবে, দুনিয়া চলবে? না, মোটেই না। আপনি আপনার দোকান খুলেন, পোশাকগুলি যেন শালীন পোশাক হয়, ভালো পোশাক হয়, নোংরা পোশাক রাখবেন না যেগুলো দিয়ে নোংরামি ছড়ায়। আর তারপরে এমন পোশাক রাখবে না যেগুলিতে নারী পুরুষের সাথে সদৃশ্যতা আছে, ইত্যাদি ইত্যাদি, কাফেরদের সদৃশ্যতা আছে বা কাফেরদের ধর্মীয় প্রতীক, এমন কিছু রাখবেন না। আর তারপরে সামনে কোনো মহিলা চলে আসলো বা মহিলার সামনে কোনো পুরুষ আসলো, এই ক্ষেত্রে কোরআনে কারিমে সূরা নূরে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান রয়েছে। সরাসরি কোরআনে কারিমে এই বিষয়টি স্বয়ং আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না। হে নবী, তুমি মুমিন নারীদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টি অবনমিত রাখে, দৃষ্টি নত রাখে। সামনে পুরুষ লোক আসছে, তার দিকে চোখ মিলিয়ে তাকাবে না, তার দিকে তাকাতে থাকবে না, নিচের দিকে মাথা করে থাকবে। প্রয়োজন কথা বলতে হলে নিচের দিকে মাথা করে, এই নয় যে পুরুষের দিকে তাকিয়ে কথা বলছে। কাস্টমারের সাথে অনেক সময় দোকানপাটে কথা বলছেন, অথবা আপনি যে কোনো ক্ষেত্রে আত্মীয় স্বজন যারা নন তাদের সাথে কথা বলতে, তাদের দিকে তাকিয়ে নয়। ইয়াগযুযনা মিন আবসারিহিন্না, মহিলারাও দৃষ্টি নত রাখবে জি পুরুষের সামনে। ঠিক ওই রকমই ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ বলছেন মুমিন পুরুষদেরকেও বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে। সামনে মহিলা পড়ে যাচ্ছে, যে কোনো জায়গায়, আপনার দোকানপাটে হোক, রাস্তাঘাটে হোক, আপনার এয়ারপোর্টে হোক, আর বাস স্ট্যান্ডে হোক, দেশে হোক বিদেশে, যেখানে হোক না কেন, ঘরে হোক বাইরে হোক, বেগানা মহিলা সামনে পড়ছে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাহলে পুরুষ মুমিনদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে, চোখে চোখ দিয়ে তাকাবেন না, তাদের চেহারার দিকে তাকিয়ে থাকবেন না ফেল ফেল করে। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝ দান করুন এবং মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক দান করুন, হালাল রুজি গ্রহণের তৌফিক দান করুন। জি, আপনি এইরকম ব্যবসা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনার দোকানে মহিলা কাস্টমার আসছে, পুরুষ কাস্টমার আসছে, তাতে যায় আসে না, কিন্তু মহিলার দিকে তাকিয়ে থাকবেন। কিছু কিছু বদচরিত্রের লোক আছে, মহিলা কাস্টমার আসে, তার সাথে মেতে উঠলো, তার সাথে গল্প লম্বা চলছে আর হাসি খুশি চলছে। আর পুরুষ যদি কাস্টমার চলে আসে,
মহিলাও এসছে কাস্টমার পুরুষ, তাহলে পুরুষের দিকে তাকাচ্ছে না, ভুরুক্ষেপ করছে না। জি, এরা হচ্ছে বদচরিত্রের লোক, এরা হচ্ছে নোংরা। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার ছোট ভাই বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে ডিগ্রি কারিগরি কলেজে পড়ছে। এইরকম বিষয়গুলোতে প্রায় ইসলাম বিরোধী অর্থনীতি ব্যবস্থা শিক্ষা দিয়ে থাকে। আল্লাহ দায়িত্বশীলদেরকে হিদায়াত দান করুন এবং সঠিক শিক্ষা ব্যবস্থা গ্রহণের তৌফিক দান করুন। যেমন সুদের অঙ্ক। শেখ, আমাকে বাসা থেকে আমার ভাইয়ের কলেজের বেতন বিকাশের মাধ্যমে দেওয়ার কথা বলা হয়েছে। যদি আমি আমার ছোট ভাইয়ের বই পড়ে দেখিনি যে ওইখানে কি শেখানো হচ্ছে, সাধারণত যা পড়াই তা দেখে অনুমান করে বলছি, এবং আমার ছোট ভাইও ইসলাম মেনে চলে, আর ও নিজেও সুদি কিছুর সাথে জড়াতে চায় না, কিন্তু অনেক সময় মানুষ সার্টিফিকেট পাওয়ার জন্য পড়ে। শেখ, আমি কি টাকা পাঠালে গুনাহগার হব? গুনাহগার হবেন না, কারণ বিশেষ করে ছেলেদের লেখাপড়ার প্রয়োজন রয়েছে বিভিন্ন এইসব সাবজেক্টগুলো, যদিও সেসব সাবজেক্টে অনেক হারাম কথা, নাজায়েজ কথা, ইসলাম বিরোধী কথা, গুনহার কথা, সুদের অঙ্ক ইত্যাদি ইত্যাদি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাসাধ্য দিন পালনে তৌফিক দান করুন। আর যেখানে আমরা অপারগ হচ্ছি কিন্তু আমাদের সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে। আজকাল শিক্ষাগত যোগ্যতা ছাড়া দুনিয়ায় কোনো জায়গায় প্রতিষ্ঠিত হওয়া যাবে না, বা রোজগারের রাস্তা সংকুচিত হয়ে আসবে। সুতরাং লেখাপড়ার রাস্তা বন্ধ করে দিবেন, তার হারাম কিছু সিলেবাসে রেখেছে, সেই জন্য এমনটা মোটেই নাই। তবে মেয়েদের ক্ষেত্রে বলবো যে এইসব প্রতিষ্ঠানে পড়াবেন না, যেখানে সহশিক্ষা, যেখানে হারাম শিক্ষা ব্যবস্থা, যেখানে অবৈধ হারাম কথাবার্তা রয়েছে তাদের পাঠ্যপুস্তকে, অবশ্যই মেয়েদেরকে পড়াবেন না। ইসলামিক প্রতিষ্ঠানে মাদ্রাসা পড়াবেন। মেয়েদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে দুনিয়ার শিক্ষায় শিক্ষিতা হইতে হবে না, এটা ইসলাম সমর্থন করে না। যদি সেখানে বাধা থাকে ইসলামী, যদি বাধা না থাকে মাশাআল্লাহ, মেয়েদের জন্য বিশ্ববিদ্যালয় রয়েছে, মেডিকেল কলেজ রয়েছে, আর পর্দার মধ্যে পড়ার স্বাধীনতা রয়েছে, আর তারপরে মহিলা শিক্ষিকার মাধ্যমে তাদেরকে পাঠদান করা হচ্ছে, তাহলে মহিলারা উচ্চশিক্ষা লাভ করতে পারে। ইসলাম উচ্চশিক্ষা বাধা দেয় না, কিন্তু নাজায়েজ হারাম জীবনযাপনে বাধা অবশ্য দেয়, কারণ সেটা জাহান্নামে নিয়ে যাবে, জান্নাতে যেতে বাধা সৃষ্টি করবে। আল্লাহ সঠিক বুঝ দান করুন। 5 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। ফেসবুকে একজন আলেম পোস্ট করেছেন হাইনার গোস্ত খাওয়া জায়েজ, কিন্তু হাইনা তো মারাত্মক হিংস্র স্বভাবের শিকারী প্রাণী, তার শরীর থেকে অত্যাধিক দুর্গন্ধ বের হয়, আসলে কি হাইনা খাওয়া জায়েজ? হাইনাকে আরবিতে দাবউন বলা হয়, দদ বা আইন। তো এই দাবউন মানে হচ্ছে হাইনা। আমরা যখন ছোটোতে পড়তাম তখন আমাদের ওস্তাদেরা উর্দু মিডিয়াম পড়াইতো, আর বলতো সেটাকে বাংলা বুঝিয়ে দিত আমাদেরকে যে বিজি, কিন্তু এটা বিজি না, এটা হাইনা। দাবউন মানে হাইনা। হাইনা খাওয়া জায়েজ কি না, এই ক্ষেত্রে আমি একটি ফতোয়া আপনাদের সামনে নকল করি। বলছেন, ইখতালাফ আহলুল ইলমি ফি হুকমে আকলি দাবে আলা কওলাইন। ওলামায়ে কেরামদের দুটো মত রয়েছে যে হাইনার গোস্ত খাওয়া জায়েজ কি না। প্রথম উক্তি হচ্ছে আত-তাহরিম, হারাম, হাইনার গোস্ত খাওয়া হারাম। ওহ কওলুল হানাফিয়া, এটি হচ্ছে হানাফি মযহাবের উক্তি বা ফতোয়া। তাদের দলিল সহিহ মুসলিমের হাদিস 1932, আবু সালাবা আল খোসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন আকলি কুল্লি যী নাবি মিনাস সাব'। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পশুর গোস্ত খেতে নিষেধ করেছেন যার খাড়া দাঁত রয়েছে। যী নাব, খাড়া দাঁত রয়েছে, মিনাস সাবআ, হিংস্র পশু থেকে। হিংস্র পশু আর তার খাড়া খাড়া দাঁত রয়েছে, দেখেন যেমন বিড়ালের, কুকুরের খাড়া খাড়া দাঁত রয়েছে, শৃগালের, খেকশিয়াল, এইরকমই হাইনার তো খাড়া দাঁত রয়েছে এমন পশু। আর তা সাব, হিংস্র, মানুষের আক্রমণ করে দেয়। তো এইরকম পশুর গোস্ত খেতে নিষেধ করেছেন। আর এই দলিলের ব্যাখ্যা হচ্ছে যে যেহেতু হায়না হচ্ছে খাড়া দাঁত বিশিষ্ট পশু আর হিংস্র পশু, সুতরাং তার গোস্ত খাওয়া হারাম। আর একটি রওয়ায়াত রয়েছে খোজাইমের জাজা থেকে, বলছেন, সালতু রাসূলুল্লাহ আন আকলি দাবয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিজ্ঞেস করলাম হাইনার গোস্ত খাওয়া সম্পর্কে। ফাকালা আওয়া ইয়াকুলু দাবা আহাদুন,
হাইনার গোস্ত আবার কেউ খায়? বা সাল তোহানি জেবে, আর তারপরে নেকড়ে বাঘের গোস্ত খাওয়া সম্পর্কে জিজ্ঞেস করলাম। ফাকালা আওয়ায়াকল যে বা আহাদুন ফিহে খাই, এমন কোনো ব্যক্তি আছে যে নেকড়ে বাঘের গোস্ত খেতে পারে যার মধ্যে কল্যাণ রয়েছে? কোনো কল্যাণ নেই যদি কেউ খায়। ইমাম তিরমিজি হাদিসটি তার সনানে তিরমিজিতে বর্ণনা করেছেন, 1792 নম্বর হাদিস। কিন্তু এই হাদিসটি সম্পর্কে ইমাম তিরমিজি বলছেন, হাজা হাদিসুল্লাহ ইসনাদুল কওয়ি, এই হাদিসটি যদি সহি হয়ে যেত তাহলে স্পষ্ট যে হাইনার গোস্ত খাওয়া হারাম। ভালো মানুষ কি খেতে পারে কেউ যার মধ্যে কল্যাণ রয়েছে? জি, তো এই হাদিস আল্লামা আলবানীও হাদিসটিকে জয়ীফ বলেছেন, জয়ীফ তিরমিজিতে নিয়ে এসেছেন। এটি একটি মত। জি, তবে এই মতটিতে সতর্কতা রয়েছে যে আমরা সন্দেহের ঊর্ধ্বে থাকলাম। দ্বিতীয় মত হচ্ছে আল হিল ওয়াল ইবাহা, হালাল, হাইনার গোস্ত খাওয়া হালাল, মুবাহ জায়েজ, যদি রুচি হয় কেউ খেতে পারে। যেমন দব, সান্ডার গোস্ত রুচি হলে খান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাননি কিন্তু সাহাবীরা খেয়েছেন। দব মানে যেটি সান্ডা আরব দেশে পাওয়া যায়। আবার সান্ডাকে, দবকে আমাদের দেশের এক শ্রেণীর মৌলভী সাহেবরা অল্প বিদ্যা নিয়ে বলে যে এটা হচ্ছে গুই সাপ। না, গুই সাপ নাই। গুই সাপ আর দব, সান্ডাতে অনেক পার্থক্য রয়েছে। জি, গুই সাপ খাওয়া হারাম, জি, আর দব খাওয়া জায়েজ, যদি রুচি হয় খেতে পারেন, এটি হচ্ছে সঠিক মত। এখন দবউন যেটি হাইনা হালাল, দ্বিতীয় মতে ওয়া কাউলু আকসারিল উলামা, এই ফতোয়ায় বলা হচ্ছে অধিকাংশ আলেমদের মত যে সেটা জায়েজ, হালাল। মুসান্নাফ ইবনে আবি শাইবায় রয়েছে হাদিস, মুসান্নাফ আব্দুর রাজ্জাকে রয়েছে, আলী ইবনে ওমর, ইবনে আব্বাস, জাবের, আবু হুরায়রা, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু সাঈদ খুদরি, এতগুলি সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে। আর এই মতটি হচ্ছে ইমাম আবু ইউসুফ, যে ইমাম আবু হানিফার বিশিষ্ট ছাত্র, এবং ইমাম মুহাম্মদ, যিনি বিশিষ্ট ছাত্র ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, হানাফি মযহাবের এই দুইজন ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ডান হাত বাম হাত, তারাও বলছেন যে হালাল। এই মতটি হচ্ছে তিন মযহাব, শাফিঈ, হাম্বলি মত, জাহেরি মত। জি, আল ইমাম শাফির বা শাফি মযহাবের যে কিতাব রয়েছে, দ্বিতীয় খণ্ড 272 পৃষ্ঠায়, ইবনে হাজম মুহাল্লাই জাহিরি মযহাবে ফিকহের কিতাব 7ম খণ্ড 401 পৃষ্ঠায়। দলিল হিসাবে তারা পেশ করেছেন তিরমিজির হাদিস নম্বর 851। হাদিসটি হচ্ছে এই রকম, বলছেন ইবনে আবি আম্মার যে কুলতুল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের রাদিয়াল্লাহু তাআলা বললাম, আদ-দাউস আসাইদুন হিয়া, হাইনা কি শিকারী পশু, মানে সেটা শিকার করে খেতে পারবো, যেমন খরগোশ ওই ধরনের, হরিণ ওই রকম? কালার নাম, হ্যাঁ। কুলতু আকলুহা, আচ্ছা শিকার তো করলাম, খেতে পারবো? কালার নাম, হ্যাঁ। জাবের বলছেন, কুলতু, তখন বললাম, আকালাহু রাসূলুল্লাহ, তুমি নিজের পক্ষ থেকে বলছো বা আপনি নিজের পক্ষ থেকে বলছেন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাইনার গোশত খাওয়া যাবে? কালার নাম, হ্যাঁ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজির হাদিস, আল্লামা আলবানী ইরওয়াউল গলিল 2494 নম্বর হাদিসটিকে সহিহ বলেছেন। জি, তো এই ছিল দুটো মত। আর তারপরে যারা হালাল বলেছেন তারা, যে হাদিস সহিহ মুসলিমের যে খাড়া দাঁত এবং হিংস্র পশু যদি হয় তাহলে সেটার গোস্ত খেতে নিষেধ করেছেন, তারা জবাব দিয়েছেন, বলছেন যে তারা জবাব দিয়েছেন এভাবে যে কাউলু বেতাখসিসিদ যাবি মিন উমুমি হাদিসে তাহরিম কুল্লি জি নাবি মিনাস সেবা, এমন হিংস্র পশু যে খাড়া দাঁত বিশিষ্ট সেই রকমের পশুর গোস্ত খাওয়া যে হারাম, হাদিসটি সহিহ মুসলিম 1932 নম্বর। তার জবাব বলছেন যে দাব মানে হাইনার পশু হচ্ছে এই বিধান থেকে স্বতন্ত্র বিধান, মানে ইস্তিসনা, যে খাস বিশেষ হুকুম। আর খাস করার দলিল জাবের রাদিয়াল্লাহু তাআলার হাদিস, তিরমিজির হাদিস। জি, তো অন্য অন্য হিংস্র পশু খাড়া দাঁত বিশিষ্ট যদি হয় তো সবগুলি হারাম, একমাত্র হাইনা ছাড়া। এটি হচ্ছে শাফি আর হাম্বলি মত। জি, আর কেউ কেউ জবাব দিয়েছেন যে হাইনা আসলে হারামের অন্তর্ভুক্তই হচ্ছে না, যেভাবে জবাব দেওয়ার প্রয়োজন হয়েছে, কারণ সেটি হিংস্র পশু, মানে মানুষের উপর আক্রমণ করে না। তার দাবি করেছে মানুষের উপর আক্রমণ করে না, কিন্তু অনেকে বলছেন যে মানুষকে একা পেলে আক্রমণ করে দিতে পারে। তো যদি এমনটা হয় তাহলে তো হিংস্র। জি, এই মর্মে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ইলামুল মুআক্কিয়িন 2য় খণ্ড 136 পৃষ্ঠায় বলছেন, ইন্নামা হারামা মাশতামাল আল ওয়াসফাইন, দুটো বৈশিষ্ট্য যদি থাকে তাহলে সেই পশু হারাম।
আইয়াকুন আল্লাহর নাব, এক বৈশিষ্ট্য হচ্ছে যে খাড়া দাঁত বিশিষ্ট, আর দাঁত দিয়ে খাড়া দাঁত বসিয়ে দেয়। যখন কোনো পশু কোনো কিছু শিকার করে খায়, খাড়া দাঁত বসিয়ে দেয়, দিয়ে ধরে। ওয়াইয়াকুনা মিনাস সেবা, আর যেন হিংস্র পোষাল আদিয়া বেততা, প্রাকৃতিকভাবে এমন হিংস্র যে মানুষের উপর আক্রমণ করে দেয়, যেমন কাল আসাদ সিংহবাগ, ও জেব নেকড়ে বাঘ, নামের চিতাবাঘ, এইরকমই যেসব শ্যালাবাঘ, তো এই সমস্তগুলি হচ্ছে শ্রীগাল, এসব হারাম। ও আহম্মদ দাব ও ফাইন নাফি আহাদুল ওয়াসফাইন, দাব যেটি হাই না, তাতে দুটো বৈশিষ্ট্য নেই, দুটোর একটি আছে, সেটি হচ্ছে কৌনহা জাত নাব, খাড়া দাঁত তো আছে। ওয়ালাইসাত মিনাস সেবাল আদিয়া, তো প্রাকৃতিকভাবে সেটা এমন নয় যে সে মানুষের উপর আক্রমণ করে দেয়, এমন হিংস্র পশু নয় যে আল আদিয়া আক্রমণ করে দেয়, সীমা উল্লঙ্ঘন করে মানুষের উপর হামলা করে দেয়। সুতরাং এভাবে তিনিও বলতে চাইছেন যে হাইনার গোস্ত খাওয়া জায়েজ। ওয়াসাবু ইন্নামা হারাম আলিমা ফি মিনাল কুওয়াতি সাবিয়াত লিতুরসুল মুক্তাজি বিহা শিবহা, যদি হিংস্র পশু হয় তাহলে সেটা খাওয়া হারাম, কারণ সেটা খেলে সেই রকমের চরিত্র হয়ে যাবে যে ভক্ষণকারী হবে সে। জি, তো হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফাথুল বারী নবম খণ্ড 568 পৃষ্ঠাতেও এই দুটো উত্তর সেখানে উল্লেখ করেছেন। সৌদি আরবের যে স্থায়ী ফতোয়া কমিটি লাজনা দায়েমা, তাদেরও ফতোয়া কি যে আল কওলবে এবাহাতে আকলি দবে, হাইনার গোস্ত খাওয়া হালাল। লাজনা দায়েমার ফতোয়ার 22তম খণ্ড 185 পৃষ্ঠা। আল্লামা সালেহুল ফৌজান হাফেজাহুল্লাহ মুলাখাস ফিকি, তার একটি ফিকির কিতাব রয়েছে, হাম্বলি মযহাবের 2য় খণ্ড 747 পৃষ্ঠায়ও তিনি এই মতটি পছন্দ করেছেন, হালাল বলেছেন। তবে সতর্কতা অবলম্বন করা ভালো। বেশ কিছু আলামা, সালাফি আলামাদের সাথে আমি পরামর্শ করেছি, তো দেখলাম যে তাদের মত যে এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাই ভালো হবে। আল্লাহু আলাম। কোনো কিছু হালাল আর কেউ বলেছে হারাম, আপনার জন্য জরুরি নয় যে সেটা খেতে হবে। সুতরাং সেখানে যদি আপনি সতর্কতামূলক না খান, তাহলে সেটাই আপনার ঈমান ইসলামের হেফাজত করবে। কথা লম্বা হয়ে গেল, কিন্তু একটু বিস্তারিত আলোচনা করলাম বিষয়টি। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম উস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নিকটতম আত্মীয় তারা আব্দুল কাদের জিলানিকে পীর হিসাবে মানে। পীর মানে কি? পীর ইসলামে তো নাই। কাকে পীর মানান? আবু হানিফাকে কেন পীর মানে না? শাফি, মালিক, আহমদ, জি হ্যাঁ, আবু বকর, উমর, ওসমান, তাদেরকে পীর মানবেন? হ্যাঁ, তো পীর পীর আসলে ইসলামে নেই। পীর পীর শব্দটি ফার্সি শব্দ, তার মানে সেটা আসলে আরব দেশ থেকে এই ইসলাম যায়নি, ইসলাম পারস্য দেশ থেকে গেছে, পীর পীর মুরিদির ধর্ম। জি, এবং প্রতি বছর ওরস করে, তাদের আকিদা হলো এ ওরস ইসলাম না। ওরস মানে বিয়ে, বিয়ে জীবিত মানুষের, মরা মানুষের কিসের বিয়ের দিবস? মরার দিবসকে বিয়ের দিবস, ওরস, এগুলি হচ্ছে বেদাতি পথভ্রষ্টদের কথা। আল্লাহ হেদায়েত দান করুন। তাদের আকিদা হলো আল্লাহকে পেতে মাধ্যম লাগে, আল্লাহকে পেতে মাধ্যম লাগে ঈমান এবং নেক আমলের। কোরআন হাদিস বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, যারা ঈমান নিয়ে আসে এবং সৎকর্মশীল হয়, আল্লাহ তাদের জন্য ভালোবাসা তৈরি করে দেবেন। আল্লাহ ভালোবাসবেন আর আল্লাহর বান্দারাও ভালোবাসবে। আল্লাহ তাদের অন্তরে ভালোবাসা জন্মিত, সমস্ত সৃষ্টিকুল ভালোবাসবে। জি, জান্নাত পাওয়ার একমাত্র উপায়, আল্লাহ সান্নিধ্য লাভের উপায় হচ্ছে ঈমান এবং সৎকর্ম। হ্যাঁ, কোনো ব্যক্তি নয়, কোনো পীর নয়, আর কোনো ওলি বুজুর্গ, আর কোনো সাহাবিও না। জি, তবে তারা যদি ভালো কাজ করে থাকেন তাদের অনুসরণ করেন, তারা যদি বেদাত করে থাকেন তওবা করে ফিরে আসেন। তারা জাহান্নামে গেলে আপনি জাহান্নামে যাবেন এমনটা নয়। জি, আল্লাহ সঠিক বুঝদান করুন। বলছেন যে মাধ্যমে যেমন পীর, ওলি, আউলিয়া, গৌস, কুতুব ইত্যাদি, তাদেরকে আমরা যখন বোঝাতে যাই তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে, কারণ গায়ে জোর আছে। আল্লাহ হেদায়েত করুন। আর অজ্ঞতা আছে, গায়ে জোর থাকে, আর যদি মূর্খামি থাকে, অজ্ঞতা, দিন সম্পর্কে জ্ঞান না থাকে, তো সেটাই হবে। এমনকি মানহানি পর্যন্ত করে। তাদের মধ্যে কেউ মারা গেলে লাশ কবরে শোয়ানোর সময় কাগজে কি যেন লিখে দেয় এই গুমরাহি আকিদা নিয়ে, বিভ্রান্তিকর আকিদা নিয়ে, যে এটা যখন পড়বে মুনকার নাকির, তখন আর ওকে জিজ্ঞাসাই করবে না। জি, ফরমাইশ সেটা হচ্ছে যে পীরের নাম লিখে দেয়, বা পীরের পক্ষ থেকে অর্ডার লিখে দেয় যে এইটা হচ্ছে আমার মুরিদ, আর একে তোমরা সওয়াল জবাব করবে না। গুমরাহি, আল জুরা আল আল্লাহ, পথভ্রষ্ট এরা, বরং কুফর পর্যন্ত পৌঁছাতে পারে।
এ অধিকার কে দিল সেখানে? প্রত্যেকে সেখানে জিজ্ঞাসা করা হবে, ভালো মন্দ সবাইকে মুনকারনাকে জিজ্ঞেস করবেন। জি, এমনকি অধিকাংশ মৃত ব্যক্তি মারা যাওয়ার পূর্বে তিনি নিজেই লিখে রেখে দিয়ে যান, আল্লাহ হেদায়েত করুক, তাদের বেঁচে থাকলে আর মারা গেলে আল্লাহ আফজা ইলা মাকাদ্দামা, যা করেছে তার ফল পেয়ে গেছে, এবং বলে যান আমি মারা গেলে এই কাগজটি আমার লাশের সাথে দিয়ে দিও। জি, এই কাগজটাকে বলে আমাদের বাঙালি জাতিরা বেদাতে বলে সিজরা নামা, আসলে সাজানা নামা, মানে পীরদের পরম্পরা সিলসিলা। আমার পীর অমুক আর আমার পীরের পীর হচ্ছে অমুক, এই করতে করতে তারা ওপর পর্যন্ত পৌঁছায়। সবগুলি গুমরাহি দার গুমরাহি, গুমরাহির ওপর গুমরাহি। জি, জান্নাতের পথ হারিয়ে ফেলা, জাহান্নামের রাস্তায় চলে যাও, আল্লাহ হেদায়েত দান করুন। জি, বলছেন এখন শেষ প্রশ্ন, আমার প্রশ্ন হলো এমন ব্যক্তির জানাজা পড়া যাবে কি না? এরা বড় শিরকি আকীদার লোক, এদের জানাজা পড়া থেকে বেঁচে থাকা এটা হচ্ছে শরীয়তের দাবি। জি, কোরআন এবং হাদিস এটি বলে, যার ঈমান ভঙ্গকারী, সে নাস্তিক হোক, মুশরিক মাজার পূজারি হোক, আর গায়রুল্লাহকে আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, আল্লাহ ছাড়া অন্য উদ্ধার করতে পারবে তাকে দুনিয়া আখেরাতে, জিলানি, চিস্তি, খাজা এসব উদ্ধার করতে পারবে, এরা মুশরিক বড় শিরকারী, তাদের জানাজা পড়া মোটেই জায়েজ নাই। জি, হাদাহুমুল্লাহ। 7 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। আমাদের মসজিদের ডান দিকে মসজিদের সিঁড়ির নিচে কবর দেওয়া আছে, সেই মসজিদে নামাজ হবে কি না বলবেন? যেই জায়গায় কবর দেওয়া আছে সেই জায়গা আগে যার কবর দেওয়া আছে তাদের ছিল, কিন্তু মসজিদকে যখন দিয়ে দিয়েছে, মসজিদ আগে আর পরে যদি কবর দিয়ে থাকি আর সে মসজিদ সেটা মসজিদের অংশ হয়, তাহলে সেই কবরকে সেখান থেকে উঠিয়ে নেবে, কবর পরে দেওয়া হয়ে থাকলে। কবর আগে থেকে ছিল আর মসজিদ পরে বানানো হয়েছে, যদি এমনটা হয় তাহলে মসজিদ ভেঙে ফেলতে হবে, সেই মসজিদে সালাত মোটেই হবে না, যেই মসজিদে কবর রয়েছে মসজিদের ভিতরে। কিন্তু মসজিদের বাইরে ধরুন সিঁড়ি আছে, মসজিদের বাইরে যদি হয় ছাদে ওঠা যেন বাইরে থেকে, আর সেখানে সিঁড়ির নিচে অথবা আপনার মসজিদের চত্বরে উঠতে গিয়ে যে সিঁড়ি আছে আর তার নিচে যদি কবর থাকে, তাহলে সে সিঁড়ি ভেঙে ফেলে দিতে হবে, কারণ মসজিদের ওপর কোনো কিছু নির্মাণ করা জায়েজ নাই, এবং কবরের ওপর কোনো কিছু নির্মাণ করা জায়েজ নাই, আর কবরের ওপর চলাফেরা করা জায়েজ নাই, কবরের মানহানি করা জায়েজ নাই। একজন মৃত মুসলিম ওই রকমই সম্মানিত শরীয়তের দৃষ্টিতে, যেমন জীবিত অবস্থায় সে সম্মানিত ছিল। জীবিত অবস্থায় একটা জীবিত মানুষ, তার ওপর দিয়ে, তার গায়ের ওপর দিয়ে কি হাঁটবে নাকি? হ্যাঁ, তাকে খুঁজে দিয়ে, তাকে দলে দিয়ে, না, মোটেই জায়েজ নাই। ঠিকই তেমনি মারা গেছে, তার কবর হয়েছে, তার উপর দিয়ে চলাফেরা করা, হাঁটা, তার উপর সিঁড়ি বানিয়ে সে সিঁড়ি দিয়ে উপরে উঠা, নিচে নামা মোটেই জায়েজ নাই। সবগুলি গুনহার কাজ। যারা এগুলো করেছে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করে এবং সংশোধনের তৌফিক দান করুন। জি, 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে যদি আরবি হরফ উচ্চারণের সময় হরফের মাখরাজে একটু তারতম্য হয় তাহলে কি সমস্যা আছে? সমস্যা তো আছে। বড় ধরনের ভুল হয় তাহলে বড় সমস্যা আছে। বিশেষ করে সূরা ফাতিহা বড় ধরনের ভুল, যে অর্থ পাল্টে যাচ্ছে, তাহলে আপনি গুনাহগার হবেন এবং তার সাথে সালাত বাতিল হয়ে যাবে, কারণ সূরা ফাতিহা তাহলে আপনি পড়লেন না ঠিকভাবে, যেভাবে আল্লাহ নাযিল করেছেন। যেমন রা, লাম ও নুন, 8, 9 ও 10 মাখরাজগুলো প্রায় কাছাকাছি। অনেক সময় উচ্চারণের সময় একই মাখরাজে 3টি হরফে উচ্চারণ হয়ে যায়। এই ক্ষেত্রে সমস্যা হবে কিনা? সমস্যা অবশ্যই রয়েছে, তবে যথাসাধ্য চেষ্টা করুন। যাদের বয়স বেশি হয়ে গেছে তারা পুরোপুরি শুদ্ধ উচ্চারণ করা খুব কঠিন। এই জন্য ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুমের ফর্মুলার আমল করুন। কোরআন কারিমে সূরা তাগাবুন আল্লাহ বলছেন, যথাসাধ্য, যতটা ক্ষমতা রয়েছে ততটা আল্লাহকে ভয় করো, ততটা চেষ্টা করে যাও। আল্লাহ রব্বুল আলামিন আপনি চেষ্টা করেছেন কি না কোরআন শুদ্ধ করার, ইবাদত বন্দেগী শুদ্ধ করার, এটা জিজ্ঞেস করবেন। আর চেষ্টা করার পরে যদি না পারেন তো আল্লাহ ধরবেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষের ক্ষমতার বাইরে আল্লাহ কোনো দায়িত্ব কারো উপরে চাপান নাই। 9 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। ইসলামে থার্ড জেন্ডার বলতে কিছু আছে কি, নাকি পুরুষ বা মহিলার যে বৈশিষ্ট্য বেশি পরিলক্ষিত হয় সেই হিসাবেই বিবেচিত হবে? এই ক্ষেত্রে মানব জাতি হয় জাকার পুরুষ, আর না হলে উনসা নারী, নর অথবা নারী। আর যদি মাঝামাঝি হয়, যে নরেরও লক্ষণ রয়েছে নারীরও লক্ষণ রয়েছে, তো তাকে আরবি ভাষায় খুনসা বলা হয়। খুনসা, যেটাকে আমরা আমাদের ভাষায় হিজড়া বলে থাকি।
এই হিজড়া সম্পর্কে ওলামা ইকরাম বেশ কিছু আহকাম, বিধিবিধান, ইবাদত বন্দেগীর আহকাম, আর তারপর তাদের বিয়ে শাদীর আহকাম বর্ণনা করেছেন, সেগুলি ফিকহের কিতাবাদিতে রয়েছে। হিজড়াকে দেখতে হবে যে তার শারীরিক যে গঠন রয়েছে বা লক্ষণগুলি, সেগুলি পুরুষের সাথে মিলছে নাকি মহিলার সাথে মিলছে। যদি পুরুষের দিকে ঝুঁকে থাকে তাহলে তার বিধিবিধান হবে পুরুষের মতো। আর যদি মেয়ের সাথে, মহিলাদের সাথে যদি তার শারীরিক গঠনের মিল থাকে তাহলে মহিলাদের মতো তাদের বিধিবিধান হবে মিরাজ, ধন সম্পদের ভাগ বন্টনের ক্ষেত্রে। আর আরেক শ্রেণীর খুনসা হচ্ছে যাদেরকে বলে খুনসা আল মুশকিল, এমন হিজড়া যাদেরকে চেনা মুশকিল। তাহলে হিজড়া সম্পর্কে বলছিলাম যে এক ধরনের হিজড়া খুনসা গায়র মুশকিল, যে তাদেরকে চিহ্নিত করা মুশকিল নয়, কঠিন নয়। পুরুষের লক্ষণ রয়েছে, কি দেখে যে পেশাব করে, যদিও হয়তো ক্ষুদ্র হয়ে থাকে না কেন, কিন্তু পুরুষ লিঙ্গ দিয়ে, তাহলে পুরুষের সাথে তার সদৃশ্যতা রয়েছে, পুরুষের সাথে তাকে মিলিয়ে দেওয়া বিধানের দিক থেকে। আর মহিলার সাথে মিলিয়ে দেওয়া হবে, পেশাব করেছে কিন্তু মহিলাদের পেশাবের দ্বার যেমন হয় সেরকম পেশাবের দ্বার দিয়ে, সেটা ক্ষুদ্র আকারই হোক না কেন, তার দিয়ে পেশাব করছে, তাহলে মহিলাদের সাথে মিলিত করা হবে। আর শারীরিক গঠনের ক্ষেত্র বড় হওয়ার পরে দেখা যাচ্ছে যে না, তাদের শরীর দেখে মনে হচ্ছে মহিলার মতো, তাহলে মহিলাদের সাথে তার বিধানকে মিলিয়ে দেওয়া হবে। আর যদি আরেক রকমের হিজড়া খুনসা হয়, খুনসা মুশকিল, অর্থাৎ এমন হিজড়া যাকে চিহ্নিত করা বলে মুশকিল, পুরুষের মতোও লাগে না, কিছুটা পুরুষের মতো লাগছে, আবার কিছুটা মহিলার মতো লাগছে, আর দুটোর কোনো একটির দিকে মেলানো যাচ্ছে, একটির সাথে মেলানো যাচ্ছে না, সেই ক্ষেত্রেই খানিকটা জটিলতা রয়েছে। আর এসব বিশদ বিবরণ ফিকহের কিতাবাদিতে রয়েছে, ফাতাওয়ার কিতাবাদিতে রয়েছে। জি, তো জেন্ডার, জি, পুরুষ, নারী আর হিজড়ার অস্তিত্ব আছে, অস্তিত্বকে অস্বীকার করা যায় না। কিন্তু তৃতীয় লিঙ্গ, থার্ড জেন্ডার বলে যদি এমনটা উদ্দেশ্য কেউ করে যে কোনো পুরুষ সে নারী হয়ে গেল, কোনো নারী পুরুষ হয়ে গেল মেডিকেল সার্জারি বা কিছু করে, তো এটি হারাম, এটি কাবিরা গুনাহ। আর কেউ যদি এটাকে বৈধ হালাল মনে করে তো সেই ব্যক্তি কাফের, মুসলিম নয়। এবং এটি হচ্ছে কুফরি বাতিল শক্তি যে রয়েছে বিশ্বের, সেই বাতিল শক্তির একটি বাতিল এবং আপনার প্রাকৃতিক বিরোধী এজেন্ডা। আর তাতে যেসব বেদিন মুসলিমরা সাড়া দিচ্ছে তারাও বেদিন, পথভ্রষ্ট, তাদের সকলের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল কাছে আশ্রয় কামনা করি। মুসলিম জাতিকে আল্লাহ হেফাজত করুন। জি, 10 নম্বর প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একিয়া ফার্নিচার নামক একটি ইন্টারন্যাশনাল কোম্পানিতে টাকা ইনভেস্ট করলে 40 দিন পর সেই টাকা ডবল রিটার্ন দিচ্ছে, এইরকম কাজ করা কি জায়েজ হবে? যদি নিশ্চিত থাকে যে 40 দিন হলে আপনাকে ডবল টাকা দেবে আর লসের কোনো ঝুঁকি নেই, আপনি শুধু নিশ্চিত জানছেন যে আমাকে এতদিন পরে এত টাকা বেশি দেওয়া হবে, তাহলে সেটা হচ্ছে আইনুর রেবা, সুদ। এর নামে হচ্ছে সুদ। আর ব্যবসা আর সুদে মূল গুরুত্বপূর্ণ পার্থক্য, বেশ কিছু পার্থক্যের মধ্যে, যে ব্যবসা বাণিজ্যে ঝুঁকি রয়েছে, যেমন লাভেরও আশা রয়েছে তেমন ক্ষতিরও বড়ই আশঙ্কা রয়েছে, রিস্ক নিতে হয়, পক্ষান্তরে আর দুটোতেই শরিক হইতে হয়। আর আপনার সুদে না, সুদ মানে নিশ্চিত সে যাকে আমি টাকা দিয়েছি তার লাভ হোক লস হোক, কী হবে না হবে সেটা তার বিষয়, কিন্তু আমি মাস গেলে এত টাকা বেশি পাবো, বছরে এত টাকা বেশি পাবো, যেমন সুদি ব্যাংকের সিস্টেম রয়েছে। এটি হারাম, ধ্বংসাত্মক গুনাহ। আসসাবুল মাওবাক, 7টি ধ্বংসাত্মক গুনার অন্যতম গুনাহ, এবং এদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা কোরআনে কারিমে রয়েছে, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই জন্য সুদি কারবার যে সমস্ত দেশে চলছে, আল্লাহর গজব রয়েছে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ এই অনিষ্ট থেকে মুসলিম জাতিকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। কাফেরদের অনুসরণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিম সমাজকে, মুসলিম জাতিকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।